আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমায় ক্ষমা করে দাও মিত্র, আমায় ক্ষমা করে দাও। আরে যাকে মিত্র বলো তার কাছে ক্ষমা চেয়ে তাকে লজ্জিত করো না মিত্র। ক্ষমা চাইলে মিত্রতার সম্পর্ক লাঞ্ছিত হয়। আমার সঙ্গে ছল করার পুরো অধিকার আছে তোমার, কারণ মিত্রতার পরিচয় তো এই যে এক মিত্র যদি ছলও করে তবে অন্যজন তাকে মিত্রের অধিকার মনে করে সেই ছলকে হেসে স্বীকার করে নেয়। যদি দুজনে দুজনের জন্য শুধু ভালোই হবে তাহলে মিত্রতার পরীক্ষা কি করে হবে? তাই আবার কখনো ক্ষমা চেয়ে মিত্রতাকে লজ্জিত করো না। মিত্র হয়েছ তো মিত্র ভালো হোক বা মন্দ সব ভুলে যাও, কেবল মিত্রই থাকো, বুঝলে? কেবল মিত্র। ভিক্ষা দেহি ভিক্ষা দেহি। ব্রহ্মচারীরা আজ আসতে খুব দেরি হলো যে? মাতা, আজ সারা আশ্রম পরিষ্কার করার ছিল, অনেক কাজ ছিল, তাই বিলম্ব হলো। আপনাকে প্রতীক্ষা করতে হলো, সেই জন্য ক্ষমা করুন। কেন ভাই, ক্ষমা কেন? আমি তো এর জন্যই প্রতীক্ষা করছি যে রোজ তোমরা শুকনো শুকনো রুটি নিয়ে যাও। আজ ঘরে মালপোয়া তৈরি করেছি, তাই ভাবলাম যে তোমরা শিগগিরই এলে গরম গরম খাবে। দেখো, আমি কাপড় দিয়ে ঢেকে মালপোয়া গরম করে রেখেছি তোমাদের জন্য। মালপোয়া? আজ মালপোয়া তৈরি করেছেন? হ্যাঁ, আজ ঘরে পূর্ণিমার পুজো ছিল, প্রসাদের জন্য মালপোয়া বানিয়েছি। নাও, এই এক একটা তোমাদের তিনজনের জন্য। নাও, এবার এটা শিগগিরই খাও, গরম গরম খেতে খুব ভালো লাগে। না মাতা, আমরা এখানে খেতে পারি না। কেন? আশ্রমের এটাই নিয়ম যে সারা ভিক্ষা গুরুচরণে অর্পণ করা হয়, তারপর উনি তার থেকে যত দেন তাই আমাদের খাওয়া উচিত। ঠিক আছে ভাই, তোমাদের গুরুদেবের জন্য আলাদা করে দিচ্ছি তো। নাও, তুমি ওর জন্যও নিয়ে যাও। আমি আরো রেখেছিলাম, ভেবেছিলাম আজ তোমাদের পেট ভরে খাওয়াবো। না মাতা, এই নিয়ম বিরুদ্ধ। এ কি কঠোর নিয়ম তোমাদের! আমি মাঝে মাঝে ভাবি যে নিজেদের ঘর থেকে এত দূর তোমরা কেমন করে থাকো? তোমাদের নিজেদের মাকে মনে পড়ে না? বিদ্যা গ্রহণ করা এক তপস্যা মাতা, আর তপস্যা তো কঠোরই হয়। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের গুরুমাতা আমাদের খাওয়া দাওয়ার খুব খেয়াল রাখেন। আচ্ছা, আজ্ঞা দিন। বেঁচে থাকো বাছা। কেমন মন ভোলানো চেহারা এই বালকের।
ইচ্ছে করে পুত্র বানিয়ে একে কাছে রেখে নি। একে পুত্র বানাবে তো ভাই কি বলবে? সে আর কি বলবে, সে তো এক সুন্দর সরল ভাই পেয়ে যাবে।